হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দোকান থেকে এসে খাওয়া দাওয়া শেষে অনেকটা বোরিং লাগতেছিল, যার জন্য আমি একাই চলে যাচ্ছিলাম সাইকেল করে একটু ঘোরাঘুরি করতে। যেহেতু সাইকেলিং ব্লগ করবো, যার জন্য আমি আমার ক্যামেরা সেটআপটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ক্যামেরা সেটআপটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। তারপর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ গরিবের রয়্যাল এনফিল্ড। তারপর আমি আমার রয়্যাল এনফিল্ডটাকে হাতের উপর উঠিয়ে নিয়ে গেছিলাম বাহিরে। তো আমি এখন আমার রয়্যাল এনফিল্ডটাকে বাহিরে রেখে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, অনেক মজা করা হয়েছে, চলো এখন আমার সাইকেলিং ব্লগ শুরু করা যাক। তারপর আমি দেখতে দেখতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমি চলতে চলতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে সেই রাস্তায়। গতকাল আমাদের এখানে অনেকটা বৃষ্টি হয়েছে, যার জন্য অনেক কিছু কিছু জায়গা অনেকটা কাদা রয়েছে। তারপর দেখতে দেখতে চলে আসি আমাদের বাড়ির পাশের মন্দিরে। তারপর আমি এখানে নমস্কার করে চলে পড়লাম আমি আমার গন্তব্যে। রাস্তায় উঠে দেখি দুইটা ছেলে আমার মতনই সাইকেল নিয়ে যাচ্ছিল। তারপর ওদেরকে দেখে আমার বুকে যখন ক্যামেরা দেখেছে, তারাও দেখি ক্যামেরা দেখার পর অনেকটা ভাব বেড়ে গিয়েছে। তারপর আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি আমার মতো সাইকেলিং করে যাচ্ছিলাম। আমি যখন তার থেকে কিছুটা পিছনে ছিলাম, তখন দেখি সে আমাকে দেখানোর জন্য সাইকেল না ধরে চালানো শুরু করে দিয়েছে, আর বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিল। কিছুটা দূর সামনে আসার পর বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তারপর বন্ধুর সাথে কথা শেষ করে এখান থেকে চলে যাই আমি আমার গন্তব্যে। আর দেখতে দেখতে চলে আসে আমি যে মার্কেটে কাজ করি ওই মার্কেটে। তারপর মার্কেট থেকে কিছুটা সামনে যে হাতের ডান দিকে চলে আসলে এই রাস্তাটা পড়ে। সন্ধ্যা যখন বাড়িতে কারেন্ট না থাকে, তখন এই সময়টা এখানে অনেক মানুষ থাকে আর অনেক বাতাসও লাগে এই সময়টা এখানে। রাস্তাটা ভাঙার কারণে ক্যামেরাটা অতিরিক্ত নড়াচড়া করতেছিল, যার জন্য আমি ক্যামেরাটা কোনোভাবেই ঠিক করতে পারতেছিলাম না। তারপর এখানে এসে দেখি কৃষকরা ধান ভাঙাচ্ছে। তারপর আমি এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে এখান থেকে ধানগুলোর কারণে আমি এখান দিয়ে যেতে পারতেছিলাম না। তখন ভাই আমাকে কিছুটা রাস্তা করে দেয়। তারপর আমি এখান দিয়ে চলে যাই। ঘোরার জন্য কোথায় আসছিলাম এটা আমি এখনো বলিনি। আর ঘোরার জন্য আসছিলাম আমাদের এখানে একটা গোমতী নদী আছে ওখানে। তারপর আমি দেখতে দেখতে চলে আসি গোমতী নদীর পার। জানি না গোমতী নদীটা তোমাদের কাছে দেখতে কেমন লাগছে, কিন্তু আমার কাছে ওই সময়টা অনেক ভালো লেগেছিল। আমি যে সময়টা এখানে আসছিলাম ওই সময়টা এখানে প্রচুর রোদ ছিল, আর রোদরা বেশি থাকার কারণে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আর যেহেতু গরমটাও বেশি লাগতেছিল, তারপর আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর সামনে এসে দেখা হয়ে গেল আমার দোকানের কিছু কাস্টমারের সাথে। আর ওরা মূলত যাচ্ছিল ফুটবল খেলার জন্য, আর আমাকেও বলতেছিল চলো ফুটবল খেলবে কিনা। তারপর আমি ওদেরকে বললাম যে না, আজকে ফুটবল খেলবো না, অনেকটা গরম লাগতেছে। ওদের সাথে কথা শেষ করে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপর আমার একটা কথা মনে পড়ে গেল, মা আমাকে বলেছিল তেল নেওয়ার জন্য। ঘরে তেল থাকার সত্ত্বেও মা আমাকে বলে দিয়েছিল যে তেল প্রতি মাসে এভাবে হাফ লিটার করে আলাদা করে তেল নিতে হয়। আর এই সামনে দাঁড়িয়ে থাকা পিচ্ছিগুলো হচ্ছে আমার পার্মানেন্ট কাস্টমার। আর মার্কেট থেকে বেরিয়ে দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে। আর আমি বন্ধুগুলা যখন দেখেছে ক্যামেরাটা চালু, তারপর আমার ক্যামেরার সামনে এসে ভাব দেখানো শুরু করে দিয়েছে। আর তা তো আপনারা সবাই দেখতেই পারতেছেন। আর ভেবেছিলাম বন্ধুদের ফাইজলামে কিছু অংশগুলো স্কিপ করে দেবো, একমাত্র স্কিপ করিনি শুধু বিনোদনের জন্য। আর শুধু তা নয়, আপনারা শুধু দেখুন আমার বন্ধুরা ক্যামেরা দেখলে যা করে। তারপর বন্ধুদের সাথে কিছুটা সময় দিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। তারপর আমি দেখতে দেখতে চলে আসি বাজারে সেই মুদি দোকান। তারপর আমি দোকানদার নানা ভাইকে জিজ্ঞাসা করি তেল কত করে লিটার বিক্রি করেন। তারপর নানা ভাই আমাকে 200 টাকা লিটার। তারপর আমি এখান থেকে হাফ লিটার তেল নিয়ে নিলাম। তারপর আমি দোকানে তেলের টাকাটা দিয়ে আমি চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে বাজার হচ্ছে সকালে 6টা থেকে 8টা অবধি, যার জন্য এখানে কোনো দোকানপাট খোলা নেই, শুধু মুদি দোকানগুলি খোলা থাকে। বাজার থেকে বেরিয়ে কিছুটা দূর সামনে গেলে রাস্তাটা পড়ে। যেহেতু সাইডের গাছগুলো কেটে ফেলেছে, তার জন্য রাস্তাটা দেখতে এক কথায় অসাধারণ। আর পরন্ত বিকেলে রাস্তার ভিউটা আমার কাছে এতটাই না ভালো লেগেছে যে বলার বাহিরে। আর সেটা অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ট্রাক্টর কখনো এই রোডে ঢোকার মতো না, কার অনুমতি নিয়ে রোডে ঢুকেছে সেটা আমি এখনো বলতে পারলাম না। রাস্তা থেকে নেমে কিছুটা সামনে আসার পর বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। যেহেতু বড় ভাই, তারপরও বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়ির পথে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। আর কে কোথা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। আর বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই তারা পেজটাকে ফলো করে দিও।